নমস্কার বন্ধুরা, আমার আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা একটুও না টেনে পুরোটাই দেখবে, তাহলে আমার নয় তোমাদের অনেকটা উপকারে আসবে বলে আমি মনে করছি। বন্ধুরা, আমরা যখন কোনো সমস্যায় ভুগি তখন কিন্তু মাথা কোনো রকমভাবে কাজ করতে চায় না, তো সেই কারণেই আমরা কিন্তু খুব দিশেহারা হয়ে পড়ি। তো সেই রকম অবস্থা আমারও হয়েছিল, আমিও কিন্তু বহু দিন ভুগেছি, বহু কষ্ট পেয়েছি, বহু রকমের কষ্ট পেয়েছি। আমি এহেন কোনো টিপস ফলো করিনি, হয়নি। 24 সালের জানুয়ারির শেষের দিকে আমার সেকেন্ড বেবি যখন হয়, তো সেইখান থেকে আমি জানতে পারি সিজারের পরে আমার প্রচণ্ড পেটটা ফুলে গেছিলো এবং বমি হয়েছিল প্রচুর, আর সিজারের যন্ত্রণা, তারপরে ওই যন্ত্রণা, প্রচণ্ড কষ্ট পেয়েছি বন্ধুরা। প্রতিটা মুহূর্ত মনে হতো যে আমি আর পৃথিবীতে নেই। তো একটা বছর তো আমি কিছুতেই কোনো স্বস্তি পাইনি। তো যে যা বলেছে, যে যেরকমভাবে বলেছে, সবাইয়ের কথা আমি ফলো করেছি, আর ডাক্তারের কথা তো ফলো করেছি। অনেক সময় আমরা কি হয়, আমাদের যে অভিজ্ঞতাগুলো থাকে সেগুলোও আমরা কিন্তু অ্যাপ্লাই করি যখন খুব বিপদে পড়ি। সেটাও আমি করেছি, কিন্তু কোনো রকমভাবে আমি কোনো ফল পাইনি। আর যে সমস্যাটার কথা আমি বলছি সেটা হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। আমরা কম বেশি কিন্তু অনেকেই এই সমস্যায় ভুগছি বন্ধুরা। আমরা প্রত্যেকের কিন্তু এই সমস্যা রয়েছে, হয়তো আমরা টেস্ট করি না, তাই জন্য আমরা বুঝতে পারি না। কারণ হজমের সমস্যা বলে কাটিয়ে দিই, পেট খারাপ হয়েছে, অমুক খাবার খেয়ে হয়েছে, তমুক খাবার খেয়ে হয়েছে, এইসব আমরা বলে কাটিয়ে দিই। কিন্তু আমাদের কম বেশি কিন্তু অনেকেরই এই ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, যার ফলে আমাদের মস্তিষ্ক একদম বিকৃত করে দিচ্ছে। এই ফ্যাটি লিভার সেকেন্ড ব্রেন। তো এটা কিন্তু যদি খারাপ হয় অনেক রকমের সমস্যা হয়ে যেতে পারে বন্ধুরা। তো আমার তখন গ্রেড 2-এ ছিল ফ্যাটি লিভারটা। গ্রেড 2-এর পরে গ্রেড 3-তে যাওয়া তো সবাই তোমরা জানো, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। তো সেই অবস্থা থেকে আমি কিভাবে রেহাই পেলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি সুস্থ আছি, ভালো আছি, সেটাই তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। তোমরা অবশ্যই আমার এই টিপসটা একবার ফলো করে দেখো, তোমরাও অনেকটা ভালো থাকবে। এবার আমি ডাক্তার দেখাইনি তা নয়, প্রচুর ডাক্তার দেখিয়েছি, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, সমস্ত ডাক্তার দেখিয়েছি। এমনকি ফেসবুক থেকে বলো, ইউটিউব থেকে বলো, বিভিন্ন রকমের ওষুধের যে এগুলো হয়, লিঙ্কগুলো দেয় সবাই, অ্যাডভার্টাইজগুলো দেয়, সেগুলোও তো টুকটাক খেয়েছে, তাতেও কিছু হয়নি। এমনকি আমার এক ছাত্রের মাও এক জায়গায় ঠিকানা দিয়েছিল যে ওখানে তার রিকভার হয়ে গেছিলো, জয়নগর একটা ভালো জায়গায়, সেখানের ওষুধও খেয়েছি, কিন্তু তাতেও আমি কোনো ফল পাইনি বন্ধুরা। তো অবশেষে খুব কমের মধ্যে দিয়ে আমি যেভাবে ভালো আছি সেটাই তোমাদেরকে বলবো বন্ধুরা, যে আমি শুধুমাত্র ত্রিফলা ডাস্ট খেয়ে কিন্তু ভালো আছি। তবে খাওয়ার পদ্ধতিটাই হচ্ছে সব থেকে বেশি। ত্রিফলা অনেকেই খেতে বলবে, কিন্তু ত্রিফলা যে কিভাবে খেতে হবে, কিভাবে খেলে সব থেকে ভালো হয়, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। যেমন আমার দাদাও কিন্তু আমাকে বলেছিল ত্রিফলা খাওয়ার কথা, দেখবি তুই অনেক ভালো থাকবি, এরকম বলেছিল। কিন্তু আমি ত্রিফলা খেয়েছি, তাতেও কিছু হতো না। আমি তখন খেতাম সকালবেলা উঠে খালি পেটে একটু উষ্ণ গরম জলে 1 চামচ ত্রিফলা দিয়ে খেতাম। তো ডেলি খেতাম, ওটা খেয়েও দেখতাম, কিছুতেই কিছু হতো না। আর ফ্যাটি লিভারের যে সমস্যাগুলো হয় বন্ধুরা, সে তো বর্ণনার বাইরে, বর্ণনা করতে গেলে সারা দিন আমি ভিডিও করলেও কিন্তু শেষ হবে না বন্ধুরা। তো সেই কারণেই ওটা আমি আর কি করেছিলাম সেগুলো তো বলবোই, তবে এই ভিডিওতে নয়। এই ভিডিওতে আমি জাস্ট ত্রিফলাটা কিভাবে খাই সেটাই বলবো তোমাদেরকে। তো ওইভাবে খেয়েও আমি 5-6 মাস ওরকমভাবে খেলাম, তাতেও কিছু হলো না। তো তার মাঝখানে আমি বড় হসপিটালে দেখালাম, আয়ুর্বেদিক দেখালাম, এমনি আমাদের মেডিকেল কলেজ হসপিটালেও, সেখানেও দেখিয়েছি, বিভিন্ন রকম টেস্ট করেছি, এমনকি আমার এন্ডোস্কোপি সব হয়েছে, কিন্তু কোনো রকম টেস্টে তেমন কিছু ধরার পড়েনি, শুধুমাত্র ফ্যাটি লিভারের সমস্যা ছাড়া। অনেকে আবার বলেছে IBS-এর প্রবলেম, কিন্তু ওটাও তো সহজে ভালো হতে চায় না। তো সেগুলোর সমস্যা আমি যা ভুগেছি সে আমি ছাড়া আর কেউ জানে না। প্রতিটা মুহূর্ত অনেক কষ্ট করেছি। তোমরা যারা এরকম সমস্যায় ভোগো তারাও কিন্তু জানো যে এর কতখানি কষ্ট। আর আমি চাইবো আর কেউ বেশি দিন না ভুগুক। আমার এই
ছোট্ট টিপসটা যদি অবলম্বন করে কেউ ভালো থাকতে পারে, তো সেই কারণেই তোমাদের সামনে চলে এসেছি। আর তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে আমি কি করলাম। তো তারপরে ত্রিফলা ডাস্টটা আমি, আমার এক বন্ধু আমাকে বললো যে তোমার গ্যাসের সমস্যা হয়, তুমি ত্রিফলা খাও, কিন্তু কিভাবে খাও? আমি বললাম যে ত্রিফলাটা এরকম, আমি সকালবেলা খালি পেটে জলে গুলে খেয়ে থাকি। তো বলছে ওইভাবে খেলে হবে না, ত্রিফলা ডাস্টটা নিতে হবে, নিয়ে রাত্রে খাবার পরে, মানে রাত্রে যে ডিনার করা হয় ডিনারের আধ ঘন্টা পর বা 10 মিনিট 15 মিনিট যতটা সময় পরে তুমি ওই ত্রিফলা ডাস্টটা একটা চামচে করে নেবে, নিয়ে খালি পাউডারটা মুখে দেবে, দিয়ে তবে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে খেতে হবে বন্ধুরা, ঠান্ডা জল মনে রাখবে, ঠান্ডা জল দিয়ে অবশ্যই খেতে হবে। তো কিভাবে খাচ্ছি আমি তোমাদের দেখাবো একটু, তবে আমি একটু কম পরিমাণে খাবো। এর আগে একটা ভিডিও বানাতে গেছিলাম, সেখানেও কিন্তু একটা খেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি এখন একটু কম খাচ্ছি। তবে এটা রাত্রেবেলা তোমরা এইভাবে খাবে, দেখবে অনেকটা ভালো উপকারে আসবে। তো দেখো এইভাবে আমি ডাস্টটা নেব, নিয়ে এরকম মুখের মধ্যে দিয়ে তোমরা এমনভাবে খাবে, খুব সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ নাকে মুখে না ঢুকে যায়, কারণ ডাস্টটা দিয়ে যদি তোমরা কথা বলো তাহলে কিন্তু শ্বাসনালীতে বা নাকে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তাতে করে হিতে বিপরীত হয়ে যাবে, আরও বেশি কষ্ট ভোগ করবে। তো সেই কারণেই তোমরা এরকম ডাস্টটা নেবে, নিয়ে এরকম মুখের মধ্যে দেবে, দিয়ে ঠান্ডা জলটা রেডি করে রাখবে হাতের কাছে, একদম মানে দূরে যেন না থাকে, কাছাকাছি থাকবে, এরকমভাবে মুখের মধ্যে দেবে। দিয়ে আর এরকম মুখটা নেড়ে, মানে জলটা দিয়ে মুখের মধ্যে নেড়ে নেড়ে, মানে মুখের মধ্যে যাতে কোথাও না লেগে থাকে সেরকমভাবে এরকমভাবে গিলে খেয়ে নেবে। নিয়ে তার কিছুক্ষণ পরে তোমরা শুয়ে পড়বে, শুয়ে ঘুমের সমস্যাটা যাদের থাকে, মানে তাদের আর ঘুমের সমস্যাটাও থাকবে না। তবে এটা দীর্ঘদিন কিন্তু বন্ধুরা ব্যবহার করবে না, যে কোনো রেমেডি বলো ওষুধ বলো দীর্ঘদিন একটানা ব্যবহার করা উচিত নয়, তাতে অনেক রকমের সমস্যা হতে পারে। তো এটা যখন দেখছো তোমরা নর্মাল হয়ে আসছো তখন কিন্তু এটা স্কিপ করে দেবে। আর যখন দেখছো আবার প্রবলেম হচ্ছে, যখন যেমন আমার কথাই ধরো না, আমি যখন দেখছি যে আমার একটু মানে ভারী খাবার হয়েছে, একটু